হাই, জিরোপন স্কুলে সকলকে স্বাগত জানাচ্ছি। কম্প্যারিজন অফ অ্যাজেক্টিভ নিয়ে আলোচনা হচ্ছে। গত ক্লাসে আমরা কম্প্যারিজনের অর্থাৎ অ্যাজেক্টিভের কিভাবে ইআর এবং ইএসটি যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয় সেই ব্যাপারটি দেখলাম। আজকে আমরা একেবারে কম্প্যারিজন অফ অ্যাজেক্টিভের মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় যাওয়ার আগে একটি প্রাইমারি আলোচনা করবার প্রয়োজন বোধ করছি আমি। সেটি হচ্ছে, আমরা যদি বলি যে কম্প্যারিজন অফ অ্যাজেক্টিভ, এটির আরেকটি নাম আছে। এই নামটিকে বলা হয় ডিগ্রি, অথবা ডিগ্রি অফ কম্প্যারিজনও বলা হয়। যেটি বলা হোক, এটি আসলে কাজটা কি। এবার একেবারে আমি কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলতে পছন্দ করি, কারণ এটার নামের সাথেই দারুণ একটা কাজের মিল রয়েছে। এই কম্প্যারিজন যদি বলি, কম্প্যারিজনের বাংলা কি? তুলনা। আর অফ এর বাংলা কি? এর। আর এই অ্যাডজেক্টিভের বাংলা কি? অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে, আমরা জানি। তাহলে অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। আর আসলে বিশেষণ বললে আবার আরেকটি ঝামেলা হয়ে যায়, এবার আমাকে শিখতে হবে বিশেষণ কি। তার চেয়ে ভালো অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যেমন কারো, গুণ, দোষ, পরিমাপ, সংখ্যা, এগুলোকে বোঝায়। তার মানে হচ্ছে কি বোঝাচ্ছে, পুরোটা বাংলাটা হচ্ছে কি, গুণ, দোষ এবং পরিমাপের যে তুলনা, অর্থাৎ সব গুণ তো একরকমের না। সেজন্য ইংরেজি গ্রামার এটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যখন কোনোই কিছুই করা হয় না, তখন সেটিকে আমরা বলি পজিটিভ। এবং যখন যখন দুজনের তুলনাটা কি হয়, দুজনের মধ্যে যখন হয়, যেমন আমি যদি এখানে লিখি, অর্থাৎ এই দুজনের মধ্যে যখন তুলনা হবে, কে ভালো কে মন্দ বা কে কতটুকু সমান, সেটির নাম হচ্ছে কম্পারেটিভ, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি বলে এটাকে। আর যখন 3 বা ততোধিক, অর্থাৎ 2 এর অধিক হবে অবশ্যই, 3 অথবা তার বেশিও হতে পারে, এই 4 জন 5 জন বা সামগ্রিকভাবে যখন, অর্থাৎ 2 এর বেশি মানুষের সাথে যখন তুলনা করা হয়, তখন সেটির নাম হয়ে যায় সুপারলেটিভ। এখন কথা হচ্ছে, আমরা যেটি শিখবো সেটি হচ্ছে যে এই সুপারলেটিভ আসলে কিভাবে করি, সেই প্রক্রিয়াটি। প্রথম ধাপ, এটি আমরা যদি বলি, এটা 1 নম্বর। আর পজিটিভ মানে কি, যখন কারোর সাথেই কোনো রকমের তুলনা করা হবে, এটা সাধারণ একটি সেন্টেন্স, তখন সেটি হচ্ছে পজিটিভ। এবার আসো আমরা একটু আলোচনায় যাই। সেটি হচ্ছে যে যারা ইজ আ গুড স্টুডেন্ট। এখন দেখো, এই যে যারা ইজ এ গুড স্টুডেন্ট, এখানে কারোর সাথেই যারাকে তুলনা করা হয়নি। তারপর আরেকটা সেন্টেন্স আছে, নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ গুড অ্যাজ যারা, অর্থাৎ যারা ভালো, তার মতো ভালো আর কেউ নেই। বাট সুনির্দিষ্ট করে বলা হয়নি যে কার সাথে, বা দুজনের চেয়ে না অনেকের চেয়ে, এটি বলা হয়নি। যদি এটি বলা না হয়, তখন সেটিকেই আমরা বলে থাকি পজিটিভ। এখন এটিকে আমরা কম্পারেটিভ কিভাবে করব, সুপারলেটিভ কিভাবে করব, সেটিই আমরা জানব। এবার আসো একটু এই পাশে দেখো, সাদা কালিতে লেখা আছে একটা স্ট্রাকচার। অর্থাৎ এই পজিটিভ যখন আমার কাছে থাকবে, এটা কি হয়ে যাবে, কম্পারেটিভও হবে, সুপারলেটিভও হবে। এবং হওয়ার সময় যে কাজটা করতে হবে আমার, এই সাবজেক্ট টু এবং এটা হচ্ছে সাবজেক্ট ওয়ান। অর্থাৎ এই পজিটিভ থেকে যখন কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব, তখন সাবজেক্ট টুকে সামনে নিয়ে আসতে হবে। সাবজেক্ট টু কী রকমের, যেমন ধরো এখানে বলা আছে স্টুডেন্ট, আর এখানে বলা আছে যারা, তাহলে সে হচ্ছে সাবজেক্ট টু, আর এই স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট ওয়ান। ঠিক আছে, এই ফরম্যাটটা ফলো করব আমরা সুপারলেটিভ করার বেলায়ও এবং কম্পারেটিভ করার বেলায়ও। আর যদি এরকমের হয় যে এরকমের স্টুডেন্ট নির্দিষ্ট করে দেয়া নেই, নো আদার স্টুডেন্টের মতো কিছু, তখন আমরা কি করব, এই প্রথম যে আছে তাকিয়ে রাখবো। যেমন যারা ইজ এ গুড স্টুডেন্ট, এখন এই স্টুডেন্টকে, অন্য স্টুডেন্ট না, যারা কি কিন্তু বলা হচ্ছে গুড স্টুডেন্টকে, যারা নিজেই হচ্ছে গুড স্টুডেন্ট। এই জন্য এটি আর কোনো রকমের পরিবর্তন হবে না। এখন কথা হচ্ছে, কিছু জিনিস আমাদের মাথায় রাখাই লাগবে। সেটি হচ্ছে, কম্পারেটিভের বেলায় সব সময় কি বসে, এই অ্যাডজেক্টিভ প্লাস দেন। সুপারলেটিভের বেলায় আবার বসে কি, দা প্লাস অ্যাডজেক্টিভ। সব সময় সুপারলেটিভের সাথে অবশ্যই সব সময় অ্যাডজেক্টিভের আগে দা বসে। এই দুইটা কথা আপাতত মাথায় রাখি। এরপরে আসো আমরা এবার যদি এই সেন্টেন্সটাকে আমরা যদি কি করতে চাই, কম্পারেটিভ করতে চাই, তাহলে কিভাবে করতে হবে। আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথম কি করতে হবে, সেকেন্ড সাবজেক্টকে নিয়ে আসতে হবে। এই যে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে যারা, যারাকে নিয়ে আসলাম। তারপরে আসবে কে, ভার্ব, তাহলে ভার্বকে নিয়ে আসলাম। এবার আসবে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটা কি, অ্যাডজেক্টিভটা হচ্ছে গুড। ঠিক আছে, আমরা কিভাবে অ্যাডজেক্টিভ খুঁজে পাই, আমি অনেক আগেই বলেছি, প্রশ্ন করব কাজটাকে কেমন। তাহলে কেমন প্রশ্ন করলে, যেমন যারা কেমন, ভালো, তাহলে ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন প্রশ্ন করে যে অ্যান্সারটা পাওয়া যায়, সেটিই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে গুডের কম্পারেটিভ হচ্ছে যারা ইজ বেটার। এখন কথা হচ্ছে, আমরা এই যে এখানে একটা কথা বলেছি যে অ্যাডজেক্টিভের পরে সবসময় কি বসবে, কম্পারেটিভে দেন বসবে। একটা মজার ব্যাপার একটু মাথায় রাখতে হবে। যেমন এখানে আছে নো আদার, এই নো আদার যদি থাকে, সেটা কম্পারেটিভ গিয়ে হয়ে যায় এনি আদার। এবং এটি আবার সুপারলেটিভে তেমন এডিশন নেই, তাহলে কি হয়ে গেল,
কম্পারেটিভ হয়ে গেল, যারা ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট। এখন কথা হচ্ছে বেটার যে এটি কীভাবে জানবো, ইরেগুলার অ্যাডজেক্টিভ, যেমন এখানে কিছু দেয়া আছে, যেমন গুড, গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, সুপারলেটিভ হচ্ছে দ্য বেস্ট। ব্যাড, ব্যাডের কম্পারেটিভ হচ্ছে ওয়ার্ডস আর সুপারলেটিভ হচ্ছে দ্য ওয়ার্ডস। ফার কম্পারেটিভ হচ্ছে ফার্দার এবং সুপারলেটিভ হচ্ছে দ্য ফার্দেস্ট। এবং এফ ইউ আর যেটা একই নিয়মে যাবে, ফার্দার, ফার্দেস্ট। ওল্ড, ওল্ডার, দ্য ওল্ডেস্ট। এবং এখানে যদি ইল্ডার থাকতো তাহলেও সেম হতো, এখানে এই ওল্ডারের আরেকটা আছে এল্ডার এবং দ্য ইল্ডার, এটিও হতে পারে। তাহলে আমার মনে হয় এই জায়গাটাও স্পষ্ট হলো। এবার শুধু সুপারলেটিভ বলেছি অনেকের মধ্যে তুলনা। এখন আলটিমেটলি বলেছি তো সেকেন্ড সাবজেক্টটা কোথায় আসবে, সামনে আসবে, সে আসছে এবং তারপরে ভার্ব আসছে, এবার অ্যাজেক্টিভ আসবে। বলেছি যে অ্যাজেক্টিভের আগে অবশ্যই কি করতে হয়, সুপারলেটিভে এই দা ব্যবহার করতে হয়। তাহলে দাটা এখানে বসিয়ে নেব। অ্যাজেক্টিভটা ছিল গুড, বেটার, তাহলে সুপারলেটিভে কি, দ্য বেস্ট, এই বেস্ট হয়ে গেল। এবার আসো আরেকটা জায়গায় যাই, যে সেখানে আসলে পরিবর্তনটা কি রকমের হয়। এই পরিবর্তনটা আসলে আহামরি তেমন কিছু না, একই জিনিস, শুধুমাত্র একটা কথা বলার জন্য এই পরিবর্তনটাই নিয়ে এসেছি। একটু খেয়াল করো, দেখো এখানে কি আছে, নো আদার আছে। এই পরিবর্তনটা আসলে এখানে আহামরি কোনো পরিবর্তন নাই, তবে একটা পরিবর্তন দেখানোর জন্য এই জায়গাটা আসলে নিয়ে এসেছি। দেখো এখানে একই ব্যাপার, আমরা এর আগে যেটা দেখে আসছি যে পজিটিভে কি আছে, নো আদার আছে, কম্পারেটিভে কি করতে হবে, এনি আদার করতে হবে। ইটস ভেরি সিম্পল। তাহলে আমরা কি করব, সেকেন্ড সাবজেক্টকে নিয়ে আসব প্রথম সাবজেক্ট বানিয়ে, তার মানে কক্সবাজার, তারপরে ভার্ব আসার কথা স্ট্রাকচার অনুযায়ী, তারপরে আসবে অ্যাজেক্টিভ। এই অ্যাজেক্টিভ কি, চার্মিং। দেখো আমরা বলেছি সিঙ্গেল সিলেবল হলে কি হয়, ইআর এবং ইএসটি যুক্ত হয়, এবং এখানে যদি ডাবল এবং ট্রিপল সিলেবল থাকে বা চার্মিং টু সিলেবল, তখন কম্পারেটিভের বেলায় আমরা যে কাজটা করি সেটি হচ্ছে মোর প্লাস অ্যাজেক্টিভ। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, কক্সবাজার ইজ মোর চার্মিং। এখন সব সময় আমরা জানি যে যেটি বলেছি যে আমরা কম্পারেটিভের সব সময় কি করব, দেন ব্যবহার করব। তাহলে মোর চার্মিং, অ্যাজেক্টিভের পরেই তো দেন বসে, তাহলে মোর চার্মিং দেন এনি আদার প্লেস, যে কোনো প্লেসের চেয়ে কি মোর চার্মিং কক্সবাজার। এবার সুপারলেটিভ সেম ঘটনা, সুপারলেটিভেও তো কি, আর কম্পারেটিভ থেকে যদি আবার সুপারলেটিভ করতে বলে তাহলে কিন্তু আবার সেকেন্ড সাবজেক্টকে নিয়ে আসতে হবে না। কম্পারেটিভ এবং সুপারলেটিভ পাশাপাশি ওদের সাবজেক্ট যেরকমের ওরকমই থাকে, শুধুমাত্র পরিবর্তন একটু হয়। যেমন এবার আমরা বলেছি যে সুপারলেটিভে সবসময় কি হয়, দ্য প্লাস অ্যাজেক্ট। তাহলে এখানে কক্সবাজার ইজ দ্য, তাহলে আমরা জানি চার্মিং মোর, বাট এখানে কি হবে, সুপারলেটিভের বেলায় দুই বা ততোধিক সিলেবল থাকলে আমরা লিখি মোস্ট, সরি এটা হচ্ছে মোস্টটা হচ্ছে দা এর পরে বসবে, মানে অ্যাজেক্টিভটাই যুক্ত হবে অ্যাজেক্টিভের জন্য, তাহলে অ্যাজেক্টিভের আগে বসবে, তাহলে দ্য মোস্ট চার্মিং। এখানে দ্য মোস্ট চার্মিং প্লেসও বলতে পারবো, আর মোস্ট চার্মিং চার্মিং অফ অল প্লেসেস, অল যদি দেই তাহলে প্লেসেস প্লুরাল করতে হবে, এটিও বলা যায় এবং এটি বলা উত্তম, যেহেতু এটি একেবারে অনন্য একটি জায়গা। এটি মোটামুটি আগের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ ছিল, এই জন্য এটিতে খুব বেশি কথা বললাম না। পরেরটা সেম, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। একটু খেয়াল করো, এখন আসলে আলোচনা প্রথমটাতেই যতটুকু করেছে, এখন আসলে খুব বেশি আলোচনা দরকার নাই। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পজিটিভ আছে, পজিটিভ থেকে যদি আমরা কি করতে যাই, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে যাই, পজিটিভ থেকে যদি আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে চাই তাহলে একটা সাধারণ স্ট্রাকচার ফলো করতে হয়। যেমন পজিটিভ যদি থাকে তাহলে এটি কি করতে হয়, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার জন্য একটা স্ট্রাকচার মেনটেন করতে হয়। পজিটিভ থেকে যখন কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব, বাট এই কম্পারেটিভ থেকে যখন সুপারলেটিভ করব বা সুপারলেটিভ থেকে যখন কম্পারেটিভ করব তখন কিন্তু পুরোটা একই স্ট্রাকচারে থাকবে। তাহলে পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করি তাহলে প্রথমে আসে সাবজেক্ট, এবং সাবজেক্ট এটা কোন সাবজেক্ট, সাবজেক্ট 2, এবং এটা থাকবে সাবজেক্ট 1 অথবা আদার ওয়ার্ডস যা যা আছে তা বসবে। এবার আসেন, এটা একটু ভিন্ন জায়গায়, একটু মাথায় রাখবেন যে যদি পজিটিভে কি থাকে, ভেরি ফিউ থাকে, খুব মাথায় রাখতে হবে, কম্পারেটিভকে মোস্ট আদার, সিটিস অবশ্যই প্লুরাল হবে, এবং সুপারলেটিভে এসে ওয়ান অফ দ্য হবে, আর বাকি নিয়মগুলো অ্যাজ ইউজুয়াল। যেমন এখানে কি হবে, কম্পারেটিভে আমরা সাধারণত জানি দেন হয়, তারপরে আমরা অ্যাজেক্টিভ লিখব, অ্যাজেক্টিভের পরে কি হবে, অ্যাজেক্টিভ প্লাস দেন বসবে, সুপারলেটিভে দা বসবে, দা প্লাস অ্যাজেক্টিভ, এইগুলো অ্যাজ ইউজুয়াল যে বিষয়গুলো আছে সেগুলোই থাকবে। তাহলে এবার একটু খেয়াল করে দেখো যে ব্যাপারটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমরা জানি যে সাধারণত সেকেন্ড সাবজেক্ট কি হবে, প্রথমে চলে আসবে, তাহলে যে ঢাকা চলে আসবে প্রথমে, তারপরে আমাদের কথা রোল অনুযায়ী ভার্ব আসবে, তাহলে ভার্ব আসছে। এবার কি করবে, অ্যাজেক্টিভ আসবে, বাট অ্যাজেক্টিভ আসার নিয়ম কি, অ্যাজেক্টিভ
প্লাস দেন হবে। তাহলে অ্যাজেক্টিভ হচ্ছে ভিজি। এর আগে বলেছি অ্যাজেক্টিভ কিভাবে আমরা খুঁজে পাবো, কেমন। ঢাকা শহরটা কেমন, বলেছে ব্যস্ত শহর, তাহলে বিজি হচ্ছে অ্যাজেক্টিভ। এখন এই ভিজি কম্পারেটিভ কী রকমের, বিজি এর কম্পারেটিভ হচ্ছে বিজিআর। এখন এই বিজিআর কিভাবে হলো সেটির জন্য অবশ্যই এই ভিডিওর আই বাটনে ক্লিক করে লাস্ট আমাদের লেকচার যেটা কম্পারিজন অফ অ্যাজেক্টিভ পার্ট 1 সেটি দেখে আসলে এটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাজেক্টিভের পরে আলটিমেটলি কি হবে, দেন হবে। দেন মোস্ট আদার সিটিজ, ভেরি সিম্পল। এবার আসো আমরা যদি এটাকে সুপারলেটিভ করতে যাই তাহলে কি করতে হবে, আমরা বলেছি মোস্ট আদারের জন্য কি হবে, ওয়ান অফ দা হবে। মোস্ট আদার মানে হচ্ছে এই ভেরি ফিউ, মোস্ট আদার ঘুরে এসে ওয়ান অফ দ্য হয়েছে। আবার ওয়ান অফ দ্য থাকলে কম্পারেটিভ করতে হলে মোস্ট আদার দিতে হবে, আবার সেটার পজিটিভ করতে হলে ভেরি ফিউ দিয়ে করতে হবে। এবং এই যে ভেরি ফিউর পরে সাবজেক্ট অলওয়েজ, কিন্তু এটা প্লুরাল হবে, অলওয়েজ এটা প্লুরাল হবে। এবং এখানেও দেখেন এই যে অলওয়েজ প্লুরাল হবে। তাহলে নিয়মে কি আসছে, ঢাকা ইজ ওয়ান অফ, আমরা জানি দা অ্যাজেক্টিভ আসবে, অ্যাজেক্টিভ হচ্ছে বিজি, বিজি এর অ্যাজেক্টিভ হচ্ছে বিজিয়েস্ট, সুপারলেটিভ বিজিয়েস্ট। অ্যাজেক্টিভের পরে সাবজেক্ট টু, অর্থাৎ এই যে সাবজেক্ট 1 এই যে সিটি ছিল সেই সিটিটাই কোথায় চলে আসছে, এখানে চলে গেছে। ঠিক আছে, এই যে এটা। এবং অবশ্য কম্পারেটিভের সাথে এবং সাবজেক্ট এবং ইয়ের কিন্তু খুব বেশি তফাৎ নাই, যে কম্পারেটিভের সাবজেক্ট যারা যারা থাকে সুপারলেটিভ এসে সেম থাকবে, এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভের মধ্যে সাবজেক্টগত একেবারেই একই রকমের মিল রয়েছে, এটিতে আহামরি কোনো তফাৎ নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যেটি এখানে, তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রচুর আসে পরীক্ষায়। ভেরি ফিউ থাকলে মোস্ট আদার সিটিজ হবে এবং ওয়ান অফ দ্য হবে সুপারলেটিভে। এবার আসলে সর্বশেষ যে পার্টটি আছে সেই আলোচনায় যাই। সর্বশেষ পার্টের আলোচনায় দেখতে পাচ্ছ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, একই অবস্থা আগের মতোই। আমি এই যে একটা স্ট্রাকচার দিয়েছি, দেখো স্ট্রাকচারে আমাদের বলা হয়েছে যে, এই স্ট্রাকচারে বলা হয়েছে যে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার জন্য, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করি যদি, তখন আমাকে কি করতে হবে, এই স্ট্রাকচার ফলো করতে হবে। সাবজেক্ট 2 হবে, ভার্ব আসবে, অ্যাডজেক্টিভ আসবে এবং সাবজেক্ট 1 যাবে। ঠিক আছে, সিম্পল, ভেরি সিম্পল। তাহলে দেখো এবার এই যে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, যারা ফার্স্ট সাবজেক্ট এবং জাহিদ হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, তাই না, সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2। তাহলে আমি যখন কম্পারেটিভ করব তাহলে সে কি হয়ে যাবে, এই জাহিদ এসে ফার্স্ট সাবজেক্ট হবে। তার মানে হচ্ছে এই যে এই সেন্টেন্সটার কম্পারেটিভটা হচ্ছে এখানে এসে করতে হবে আমার। এই যে এই জাহিদ কি হয়ে যাবে, জাহিদ এসে এখানে ফার্স্ট সাবজেক্ট হবে, ঠিক আছে না। আর এই যে যারা, সে গিয়ে কি হবে, সে গিয়ে এখানে সেকেন্ড সাবজেক্ট হবে এখানে। তাহলে আলটিমেটলি ওইটি বিষয় না, আমাদের এখান থেকে জেনে নিতে পারি যে সাবজেক্ট 2 প্রথমে আসবে কম্পারেটিভ করার বেলায়। তাহলে জাহিদ আসছে, তারপরে ভার্ব আসবে, ভার্ব ইজ আসছে, তারপরে আমাদের নিয়ম অনুযায়ী কম্পারেটিভে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস দেন আসবে। তাহলে অ্যাডজেক্টিভটা কি, ওয়াইজ, তাই না। ওয়াইজ যদি হয় তাহলে কি হবে, ওয়াইজার। দেন আসে সবসময়, এই জন্য দেন লিখবো যারা। আরেকটা আছে জাহিদ ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ, এইখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটি হচ্ছে যে অ্যাজ ওয়াইজ অ্যাজ এখানে কখনো কখনো কি করা যায়, সো ব্যবহার করা যায়। আর অন্য জায়গায় যে কাজটি করতে হবে, যেমন এখানে যদি আমি এখানে কি করলাম, ইজ, এখানে একটা মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে যে ইজ নট, ঠিক আছে, ইজ নট। যদি পজিটিভে নট না থাকে তাহলে কম্পারেটিভে নট দিতে হবে, আর পজিটিভে যদি নট থাকে তাহলে কম্পারেটিভে নট উঠাই দিতে হবে। যেমন এই যে সেকেন্ড সেন্টেন্সে যে ঘটনাটা ঘটেছে, তাহলে এখানে কি সেকেন্ড সাবজেক্ট প্রথমে চলে আসছে জাহিদ, তারপরে ভার্ব আসছে, তারপরে এই এখানে নট আছে, এই নটটা উঠাই দিতে হবে এবং শুধুমাত্র ওয়াইজার হবে, দেন যারা। ইটস সিম্পল। তারপরে যেটা আছে সর্বশেষ একটা সেন্টেন্স, এটি আসলে কিভাবে যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভে পড়ে আমি জানি না, তারপরে একটু মাথায় রেখে রাখি কারণ বিভিন্ন পরীক্ষায় আসে। ভেরি সিম্পল, এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি প্রশ্ন করা হয়, অ্যাজ সুন অ্যাজ সব কিছু ঠিক আছে, এই যে অ্যাজ সুন অ্যাজটা শুধুমাত্র কি হয়ে যায়, নো সুনার হ্যাড হয়ে যায়। এবং দ্বিতীয় সাবজেক্টের আগে, অর্থাৎ এই যে হি, হ্যাঁ দ্বিতীয় এর আগে জাস্ট একটা দেন বস, এই স্ট্রাকচারটাই আমাদের ফলো করতে হয়। অর্থাৎ যেখানে একটা কমা থাকবে, এই যে অ্যাজ সুন অ্যাজ হি গট দ্য নিউজ, তাহলে হি এখানে আসছে, এই কমা এখানে হচ্ছে দেনটা বসবে, আর নো সুনার হ্যাড থাকবে, আর বাকি সব রাস্তা একই রকমের। আশা করছি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভে এর পরে আর কোনো ঝামেলা থাকবে না। ধন্যবাদ সবাইকে।